হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে আমার এদিক ওদিক তাকিয়ে রয়েছে বাইরের দিকে, ওকে যাতে একটু বাইরে নিয়ে যাই। আর আজকের ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, কারণ কাল রাত্রে বৃষ্টি হয়েছে। তাই জন্য দেখো, সকালবেলা উঠেই ওকে আমি একটা গেঞ্জি পরানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই পরবে না। ফাইনালি অনেক যুদ্ধের পর ওকে গেঞ্জিটা পরাতে পেরেছি। আর ওদিকে ছেলেকে দেখো খেলতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। যে বিছানাটা চাদরটা পাতা ছিল সেটা আমি তুলে নিয়েছি, আমি ওটা কাচবো বলে। আর দেখো, ছেলেকে ওদিকে খেলতে বসিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। এই যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা ইত্যাদিগুলো। তারপরেই দেখো, ছেলের এদিকে দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর আমার ওদিকে বাসি কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা তিল ঝাড়ছিল। তারপরেই দেখি মা আমাদের বাড়িতে এসেছে ছেলেকে কিছুক্ষণের জন্য নিয়ে যাবে বলে। আর দেখো, দিদুনের সাথে দিদুনের ফোনটা চাইছে। আসলে আমার ছেলে মায়ের ফোনটা নিয়ে খেলতে খুব ভালোবাসে। আমার ফোনটা অতটা নিতে চায় না, কিন্তু দেখি মায়ের ফোনটা নিয়ে খুব খেলা করে। কারণ ওর মায়ের যে কভারটা রয়েছে ওইটা একটু ডায়েরির মতো দেখতে, তো ওটা ওর ভালো লাগে। মা সকালবেলা এসেছিল, তাই জন্য কি আর দেবো, শুধু চা আর বিস্কুটই দিলাম। তারপরে দেখো, এদিকে মা ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, আমি একটু এগোতে গিয়েছিলাম। আসলে কাছে বাবার বাড়ি হলে না, এটা একটা সুবিধা যে যখন তখন মায়ের সাথে দেখা হয়ে যায়। আর যে তিলগুলো ঝাড়া হয়েছিল না, সেগুলো বিক্রি করার জন্য দেখো লোকও এসে গেছে, আর সেগুলো বিক্রিও হয়। আর ছেলে এদিকে আমার দৌড়েতে সমস্ত কিছু দেখো কেমন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ছেলে যেহেতু নেই, এসব আমি এগুলোকে আগে পরিষ্কার করে নেব, তারপরে আমি আনাজ করতে বসবো। দেখো, এদিকে আমি আনাজ করতেও বসে পড়েছি। যেহেতু ছেলে নেই, তার মধ্যেই আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে হবে। আসলে একটা বাচ্চা ঘরে থাকলে কাজ কোনোভাবেই তাড়াতাড়ি করা যায় না। ওদিকে আমার আনাজ কটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি পুজো করব বলে। দেখো, আমার ননদের গোপালটাকে প্রথমে চান করিয়ে নিচ্ছি। আর আজকে গাছগুলোতে না অতগুলো ফুলই পেয়েছি। আর হঠাৎ করেই পুজো করতে গিয়ে দেখি না, লক্ষ্মীর হাঁড়ির উপর এটা কী একটা। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর একটা ভিডিও করে নিলাম যে এটা কী। কিন্তু এটা মারা গিয়েছে, তাই আমি হাত দিতে চাইনি প্রথমে, ওই জন্য ধূপ দিয়ে এটাকে ধরে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি জেনে থাকো এটা কী, প্লিজ আমাকে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার এদিকে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর স্নান সারার পর না, আমি সোজা পুজো করতে চলে গিয়েছিলাম। এদিকে আমার নাইটিটা মেলা হয়নি, তাই মেলে দিচ্ছি। আর দেখো, মা ওদিকে ফোন করেছে, তাই ছেলেকে আবার আনতে চলে যাচ্ছি। মা একটু এগিয়ে আসবে, আর আমি আমাদের বাড়ি থেকে একটুকুনি এগিয়ে যাব। ওদিকে দেখো, মাও এসে গেছে ছেলেকে নিয়ে, আর আমি দেখো এই যে আনতে চলে এসেছি। এই যে ছেলেকে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। ছেলেকে বাড়িতে আনার পর একটা কুলফিওয়ালা এসেছিল, তাই তাকে দাঁড় করিয়েছে। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, জল নিয়ে খেলা করতে খুব ভালোবাসে। আর ওকে যত বারণ করছি তত আবার বেশি বেশি করে করেছে। দিয়ে রান্না হয়েছিল ডাল, কাঁচকলা ভাজা, আর ডিম সেদ্ধ, আর গাছকড়াই আলু ভাজা।